জয় যিশু। আহ্বান গৃহ ঈশ্বরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। প্রভু যিশুর অনুগ্রহ, প্রভু যিশুর আশীর্বাদ আপনাদের মধ্যে সদা সর্বদাই থাকুক, এটাই আমি প্রার্থনা করি। আমরা যে সমস্ত মানুষেরা আহ্বান গৃহের প্রোগ্রাম দেখি বা আমাদের আহ্বান গৃহের সঙ্গে যুক্ত আছেন, সকলকে আমরা জানাবো আমাদের আগামী শনিবার থেকে অনলাইন প্রার্থনা আবার শুরু হচ্ছে। আমাদের ইস্টার সানডে বা গুড ফ্রাইডের কারণে এই মাস যাবৎ আমাদের অনলাইন প্রার্থনা বন্ধ রেখেছিলাম, কারণ আমাদেরও কিছু নিয়মের মধ্যে চলতে হয়। আমাদেরও কিছু নিয়ম আছে, যে নিয়মের মধ্যে দিয়ে আমরা সবাই চলি। তো আজকের আমরা আবার একটা নতুন মাসে উপস্থিত হয়েছি, মে মাসে। আর এই মাসটা রোমান ক্যাথলিকরা করুণাময়ী মাকে সম্মান প্রদর্শন করে এবং মালা প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা রাখে। আজকে আমরা আপনাদের কাছে একটা নতুন সাক্ষ্য নিয়ে এসেছি, আর এই সাক্ষ্যটা আপনারা দেখলে আপনাদের আবার হয়তো একটু বিশ্বাস জেগে উঠবে। আজকের 70-80 বছরের একজন মা, সে চোখে দেখতে পারতো না, কাচের এরকম মোটা গ্লাস ছিল, হাত ধরে ধরে চলতো, দেখা পেত না। লোকের মুখেও শুনে শুনে আহ্বান গৃহতে এসেছিল। তখন আমাদের আহ্বান গৃহটা ঠিক সেইভাবে তৈরি হয়নি, তৈরি হচ্ছিল। আমি সেই সময় তাকে আমাদের আহ্বান গৃহতে নিয়ে এসেছিলাম, আর সেখান থেকে তাকে তেল জল দিয়েছিলাম, প্রার্থনা করেছিলেন, এবং তিনি আজকে আপনাদের মাঝে সাক্ষ্য দিচ্ছে। তিনি চশমা ছাড়া 2 থেকে 2.5 ঘন্টা পথ অতিক্রম করে এসেছেন সাক্ষ্য দিতে, কারণ সেই ব্যক্তি, সেই মহিলা আজকে চোখে দেখতে পাচ্ছে। হালেলুইয়া। এটা আমাদের কোনো কর্তৃত্ব নয়, এটা আমাদের গৌরবের জায়গা নয়। গৌরবের জায়গা, প্রশংসার জায়গা তিনি হচ্ছেন ঈশ্বর। আমরা কোনো তীর্থস্থান বা আহ্বান গৃহ, ঈশ্বর গৃহের মতন কোনো জায়গা মানুষকে সুস্থ করতে পারে না। সুস্থ করে তার বিশ্বাস, সুস্থ করে তার প্রার্থনা। যদি আপনি আহ্বান গৃহতে আসেন, আপনাকে সেই বিশ্বাসে আমরা গড়ে তুলতে পারি। প্রভু যিশুর নামে আমরা আশীর্বাদ করতে পারি। আমরা আশীর্বাদ করি না, প্রভু যিশুর নামে আশীর্বাদ করতে পারি। আর সেই আশীর্বাদ আপনাদের জীবনে কাজ করবে, আপনিও সুস্থ হবেন। ঈশ্বর চায় আপনি যাতে সুস্থ হন এবং তার সুস্থতার জন্য সকল মানুষের কাছে সাক্ষ্য দেন। আজকে সেই মাসিমা আপনাদের মাঝে সাক্ষ্য দেবে। তবে এই মে মাস যে আমরা মা মারিয়ার মাস পালন করছি, কিছু কিছু মানুষ আছে যারা খ্রিস্টানদের লোগো নিয়ে, খ্রিস্টানদের নাম নিয়ে ফেসবুক খুলছে, ইউটিউব চ্যানেল খুলছে এবং মা মারিয়াকে ঈশ্বর বলে দাবি করছে। ক্যাথলিকরা মা মারিয়াকে ঈশ্বর বলে, মা মারিয়ার কাছে প্রার্থনা রাখে। এগুলো আসলে কি বলুন তো, মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা। যারা মাকে মানেন, আমি বলবো এই মাসটা অবশ্যই মাকে স্মরণে রেখে প্রার্থনা করবেন। পবিত্র বাইবেল বলে তোমরা একে অপরের কাছে পাপ স্বীকার করো, একে অপরের কাছে প্রার্থনা করো। আমরা কেন মায়ের কাছে প্রার্থনা করতে পারি না? লোকে বলে সে তো ঈশ্বর নয় যে তার কাছে প্রার্থনা করবেন, তিনি তো কোনো মিডিয়া নয় তার কাছে প্রার্থনা করবেন। একমাত্র যিনি মাধ্যম, তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন যিশু। তার মধ্য দিয়ে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা জানি যিশু হচ্ছে মাধ্যম, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মধ্যে থেকে কেউ যদি না যায়, কেউ ঈশ্বরের কাছে যেতে পারবে না। এটা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানা আছে। ছোট প্রশ্ন, যেই সমস্ত মানুষেরা ফাদার, সিস্টার, পাস্টার, প্রচারক এবং বাইবেল থেকে প্রচার করা প্রত্যেকটা ব্যক্তিদের কাছে বলে, দাদা, ফাদার, পাস্টার বাবু, প্রচারক বাবু, ব্রাদার, আমার ছেলে খুব অসুস্থ, আপনি একটু প্রার্থনা করবেন।
আমার মেয়ে চোখে দেখতে পাচ্ছে না, আমার মা ক্যান্সারে ভুগছে, আমার মা হাসপাতালে ভর্তি, আমরা কি করছি? তাকে অনুরোধ করছি। সেই ব্যক্তিকে, ফাদার হোক, সিস্টার হোক, প্রচার হোক, পাস্টার হোক, সেই ব্যক্তিকে কি করছি? আমরা বলছি আমার মায়ের জন্য প্রার্থনা করবেন, আমার বাবার জন্য প্রার্থনা করবেন, আমার দিদির জন্য প্রার্থনা করবেন। আমরা বলে থাকি। তাহলে বাইবেলে লেখা আছে আজ থেকে তাকে ধন্য ধন্য বলবে, যে মায়ের কথা বলা আছে আজ থেকে তাকে ধন্য ধন্য বলবে, যার বুকের দুধ খেয়ে যিশু বড় হয়েছে। যে যিশু তাকে মা বলে ডেকেছিল, হয়তো ক্রুশে সেকে নারী বলে ডেকেছিল, কিন্তু এটা মনে করতে হবে সে নারী বলে ডেকেছিল, সেটা একটা সম্মানের জায়গা ছিল। আমরা যেমন মা বলে ডাকি আমাদের এখানে, তেমনি ক্রুশ থেকে কেন সেইখানকার জায়গায় মেয়েদেরকে নারী বলে ডাকতো? কেন? শুধু একজন নয়, অনেকেই ডাকতো। আমাদের যেতে হবে, সেই কালচারকে দেখতে হবে। যিশু তার মাকে সম্মান করত, ভালোবাসত। নারী মানে তাকে অপমান করা নয়, নারী মানে সব থেকে দূরে সরিয়ে দেওয়া ব্যাপার নয়। তিনি জানেন আজকে থেকে তার কাছ থেকে আমাকে বিয়োগ হতে হবে, আলাদা হতে হবে, সরে যেতে হবে। তাই তিনি যোহনের কাছে নিজেকে, তার মাকে সমর্পণ করলেন এবং মাকে আরেকটা সন্তান দিলেন। যে বাইবেলে লেখা আছে ধন্য ধন্য তাকে বলবে, যুগে যুগে তাকে আজকে ধন্য বলবে, বাইবেলে লেখা আছে। সেই ব্যক্তির কাছে, সেই মহিলার কাছে যদি আমরা প্রার্থনা করি তাহলে সেটা ভুল। আর যদি আমরা কোনো ফাদার, পাস্টার, প্রচারকের কাছে প্রার্থনা করি, আমার জন্য প্রার্থনা করবেন, এটা বলছি কেন? মিনতি করছি কেন? সবই তো প্রার্থনা, এক প্রকার প্রার্থনা। যে আমার জন্য প্রার্থনা করবেন, বা আমার ছেলে অসুস্থ, একটু মাথায় হাত দিয়ে প্রার্থনা করুন। কেন আমরা সেই ব্যক্তির আমরা মাধ্যম নেব? আমরা যিশুর কাছে যেতে পারি না? আমরা সরাসরি সেই ব্যক্তির, সেই ফাদার, সেই সিস্টার, সেই প্রচারক, সেই পাস্টার বাবু, আমরা সবার শরণাপন্ন হয়। আমরা তাদেরকে বলি আমার সন্তানের জন্য প্রার্থনা করুন, একটু আশীর্বাদ করুন। কেন আমরা যিশুর কাছে বলতে পারি না? তাহলে পৃথিবীতে এদের থেকে সেই মা মারিয়া কি আরো ছোট, যিনি যিশুকে জন্ম দিয়েছেন? আমার মনে হয় না। বাইবেলে যাকে ধন্য ধন্য বলছে তাদের থেকেও কি আমরা মহান? এই যে সঞ্জয় দাদা ভাই, এই যে সঞ্জয় ব্রাদার আজকে সবাইকে আশীর্বাদ করছে, প্রার্থনা করছে, আমার থেকে, আমি কি সেই মায়ের থেকে মহান? হতে পারি না। মহান হতে গেলে পবিত্র জায়গাকে অর্জন করতে হয়, আর সেই জায়গাটা সহজে হয়নি। যুগ যুগ থেকে হয়েছিল। মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করবে সেই ঈশ্বরের পুত্র স্বয়ং যীশু খ্রিস্ট, মুক্তিত্রাতা ইম্মানুয়েল, আমাদের সহিত স্বয়ং ঈশ্বর। আমরা যে ব্লাডকে সম্মান করি, আমরা যে রক্তের জয়ধ্বনি করি, জয় যীশু রক্তের জয়, প্রভু তোমার রক্তের দ্বারা আমাদেরকে ধৌত করো, প্রভু তোমার রক্তের দ্বারা আমাদেরকে শুচি করো, প্রভু তোমার রক্তের দ্বারা আমাদেরকে পবিত্র করো, আমাদেরকে সুস্থ করে তোলো। আমরা প্রভু যীশুর রক্তের অনেক আরাধনা করি। রক্তটা কোথা থেকে এসেছে? আজকে সেই মা মারিয়া যদি না থাকতো, সেই রক্ত কোথা থেকে পেত? ঈশ্বর একটা মাধ্যম চেয়েছিল, একটা মাধ্যম, কারোর মাধ্যম থেকে যিশু এই পৃথিবীতে আসুক। আর সেই মাধ্যমটা মানুষকেই বেছে নিয়েছিল, একটা নিষ্কলঙ্ক একটা মহিলাকে, যাকে আমরা ফেসবুকে, ইউটিউব চ্যানেলে আজকে অসম্মান করে চলেছি। আমি সকলকে অনুরোধ করব, সম্মান করতে না পারি আমরা যেন কাউকে অসম্মান না করি। মনে রাখবেন, আজকে আপনি এই সমস্ত প্রচারক করে, আপনি এই ধরনের প্রচার করতে করতে আপনি এমন একটা পাপের গর্ত খুঁড়ছেন। মৃত্যুর পর এই এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আপনি যখন প্রচার করছেন, বলছেন, আশীর্বাদ করছেন, মানুষকে ভালো বোঝাচ্ছেন, মনে রাখবেন আপনার কুয়ো আপনি নিজে খুঁড়ছেন। আজকে আমি জন্মগ্রহণ করেছি একটা মায়ের গর্ভ থেকে। আমার গায়ে কার রক্ত রয়েছে? আমার বাবার রক্ত, আমার মায়ের রক্ত আমার মধ্যে রয়েছে, নাকি একটা পশু পাখির রক্ত আমার মধ্যে রয়েছে? আপনারা বলতে পারবেন কার রক্ত আমার মধ্যে রয়েছে? একটা সাধারণ মানুষ যে পড়াশোনা করেনি, সেও পর্যন্ত বলবে আমার গায়ে আমার মায়ের রক্ত বইছে। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ বলে মায়ের ঋণ কখনো কেউ শোধ করতে পারে না। কেন? তার বুকে দুধ খেয়ে সে মানুষ হয়েছে, তার রক্ত থেকে সে জন্ম নিয়েছে। 9 মাস গর্ভে রেখেছিল, মা যা খেয়েছে সেই শিশু তাই খেয়েছে। এটা অস্বীকার করতে পারবেন না তো? আমি বাইবেলকে অনেক পরে বলছি, বাস্তব জীবনে এসে দেখুন, এগুলো তো সত্য। যে জন্ম দেয় সে মা হয়, অস্বীকার করার কোনো জায়গা নাই।
সেই রক্তের দ্বারা, সেই রক্তের ডালা দিয়ে আজকের সেই সন্তান এই পৃথিবীতে আসে। আপনাদের ঘরে মেয়ে আছে, মা আছে, জিজ্ঞাসা করুন তো, যখন প্রথম বাচ্চা গর্ভে আসে ডাক্তার বলে 3 থেকে 4 মাস বেড রেস্ট থাকো। কেন? রক্তের গ্লোথ থাকে। রক্তটা কোথা থেকে আসে? কে দেয় রক্তটা? সেই মা যা খায়, সেই মায়ের যে পুষ্টি থাকে, সেই থেকে সেই রক্ত ডালা থেকে আস্তে আস্তে মানুষের পরিণত হয়। যীশুখ্রিস্ট পবিত্র আত্মা অবতারিত হয়ে করেছিল, কিন্তু রক্ত, মাংস, খাওয়া প্রত্যেকটা জিনিস যিশুও খেত। যিশুরও আজকের কষ্ট ছিল, যন্ত্রণা ছিল। তাকে যখন ক্রুশে দিচ্ছিল সেও কষ্ট পাচ্ছিল। তাকে মর্মবেদনার সময় সে কষ্ট পাচ্ছে, আমি ক্রুশ পর্যন্ত মরতে পারবো, আমাকে এত অত্যাচার করবে। প্রত্যেকটা ঘাম তার টেনশনে, চিন্তায়, প্রেসারে রক্তের পরিণত ছিল। তারও চিন্তা হচ্ছিল, যিশুরও চিন্তা ছিল, যিশুরও খিদে ছিল, যিশুও মানুষ ছিল 100%। কোথা থেকে? মা মারিয়ার গর্ভ থেকে হয়েছিল। সেই মাকে আজকে অসম্মান করছে। সেই মায়ের রক্ত থেকে আজকে এসে আমরা যিশুর রক্তকে আমরা আরাধনা করছি, অথচ সেই রক্ত কার থেকে এসছে আমরা সেই রক্তকে ঘৃণা করছি। ফেসবুকে বড় বড় করে লেখে ক্যাথলিকরা মা মারিয়াকে ঈশ্বর বলে দাবি করে। কোনো ক্যাথলিকরা বলে না, আমি দৃঢ়র সাথে বিশ্বাস করে বলি, কোনো ক্যাথলিকরা মা মারিয়াকে ঈশ্বর বলে দাবি করে না। মা মারিয়ার কাছে প্রার্থনা করে। আমরা যেমন একটা পাস্টারের কাছে প্রার্থনা করি, আমার জন্য প্রার্থনা করবেন। আমরা যেমন একটা ফাদারের কাছে প্রার্থনা করি, আমার জন্য প্রার্থনা করবেন। আমরা যেমন একটা পাস্টারের কাছে প্রার্থনা করি, আমার জন্য প্রার্থনা করবেন, আমার সন্তানের জন্য প্রার্থনা করবেন। আমরা ঠিক একইভাবে মায়ের কাছেও বলি, মা আমাদের জন্য প্রার্থনা করবেন, আমাদের মঙ্গল প্রার্থনা করবেন। কোনো ক্যাথলিক ভাই বোনদের সঙ্গে যদি আপনাদের কারো দেখা হয়, জিজ্ঞাসা করবেন আমরা মা মারিয়াকে ঈশ্বর বলে দাবি করি কিনা। আশা করি আপনারা আপনাদের উত্তর পাবেন। সম্মান করতে শিখুন, আপনার জায়গায় ঈশ্বর ওখানে ঠিক রাখবে। যে ঈশ্বর মাকে সম্মান করেছে, স্বর্গের দূতকে তার কাছে পাঠিয়েছিল, ঠিক সেই রূপে আমরা যেন তাকে সম্মান করতে পারি। লেখা আছে বাইবেলে কোথাও যে মা মারিয়াকে যিশু কোনো জায়গায় অসম্মান করেছে? তবে আমরা মানুষ হিসাবে কেন আমরা সেই মা মারিয়াকে আমরা তাচ্ছিল্য করি, খারাপ ব্যবহার করি, খারাপভাবে আমরা তাকে দেখি কেন? শুধু কি যিশুকে জন্ম দেওয়া তার কাজ ছিল? শেষ? এত বোকা আর এত নিষ্ঠুর আর এতটাই মানুষ কুরুচি চিন্তা ভাবনা করে আজকে যে করুণাময়ী মা নিজের গর্ভে যিশুকে জন্ম দিয়েছে আর তাকে পৃথিবীতে এনেছে, সেই মাকে যারা অসম্মান করবে, নরকে তাদের নিঘাত আজকে নাম লেখা হচ্ছে। তাদের জন্য সেই গোলাকুণ্ড তৈরি হচ্ছে, নরকে খাত তৈরি হচ্ছে। সম্মান করুন, সম্মান পাবেন। মাকে ভালোবাসুন। এই মে মাস একটা মাস পুরো দিন রোমান ক্যাথলিকরা করুণাময়ী মায়ের কাছে প্রার্থনা রাখে, প্রার্থনা করে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। কোনোদিন আপনি প্রার্থনা করেননি? একদিন করে দেখুন। যখনই আমি মায়ের নামে প্রচার করি, বিভিন্নভাবে ধমকি চমকি আসে। যারা প্রার্থনা করে, যারা প্রচার করে, আমাকে ধমকি দেয়, ভুল করে করে আমাকে ধমকি দিয়ে অনেক রকমের কথা বলে। আপনি কী সব উল্টাপাল্টা প্রচার করছেন? মাকে ঈশ্বর বলে দাবি করছেন কেন? আমরা কোনোদিন ঈশ্বর দাবি করি না। আমরা মাকে মায়ের জায়গায় রাখি, তাকে সম্মান করি, তাকে ভালোবাসি আমরা, কারণ আমরা ভালোবাসতে জানি। আর যদি আমরা বিচার করি, তাহলে বিচারের জায়গা ঈশ্বর ওখানে রেখেছে। কারণ পবিত্র বাইবেল বলে বিচার করার অধিকার আমি তোমাকে দিইনি, কারণ বিচার আমি করব। তাই এই মাসটা আমরা যেন মায়ের নামে আমরা রাখি, প্রার্থনা করি। আমি কথা দিচ্ছি, প্রার্থনা করলে আপনিও ফল পাবেন। যদি আমরা তেলের মাধ্যম দিয়ে পাপের ক্ষমা পেতে পারি, যদি আমরা সেই তেলের আশীর্বাদের মধ্যে দিয়ে আমরা আমাদের পাপকে মোচন করতে পারি, আমরা যদি একে অপরের কাছে পাপ স্বীকার করে যদি পাপের ক্ষমা পাই, তাহলে আমরা একে অপরের কাছে কেন প্রার্থনা করব না? কেন আমরা সাধু সাধুদেরকে ডাকবো না? যিশু তো মাধ্যম নিশ্চয়ই, কিন্তু সেই যিশুর মাধ্যমকে আজকে কতজন ব্যবহার করছে খারাপভাবে। প্রত্যেকে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আমরা যে প্রচার করি, আমার প্রচারের পেছনে কোনো স্বার্থতা আছে কিনা? আমার পেছনে কোনো নোংরা চিন্তা ভাবনা আছে কিনা? আমার এই প্রচারের মাধ্যম দিয়ে কোনো মানুষকে ছোট করার ব্যাপার আছে কিনা? যদি থাকে, পরিবর্তন করুন নিজেকে। এখনো প্রভু আপনাকে সময় দিচ্ছে, কারণ আজকে আছি, আগামীকাল আমরা নাও বেঁচে থাকতে পারি। যখন আপনি মৃত্যুর শয্যায় থাকবেন, মৃত্যু থেকে যখন শরীরটা ছাড়বে, তখন দেখবেন আপনার জন্য কারা অপেক্ষা করছে, আপনি কি প্রকারের প্রচার করেছেন।
ওই জন্য বাইবেল বলে না, যিশু যিশু বলে যারা তারা নয়। প্রেমের বাঁধনে বাঁধতে হবে, ভালোবাসতে হবে, ক্ষমা করতে হবে, তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবেন আপনারা। দেখতে থাকুন আজকে সাক্ষ্য। সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। জয় যিশু। জয় যিশু দিদি ভাই। জয় যিশু। আপনার নাম কি? আমার নাম কমলা মিত্র। আপনি কোথায় থাকেন? রামনাথপুর থেকে এসেছি। রামনাথপুর? হ্যাঁ, ধামই থেকে আচ্ছা রামনাথপুর যেতে হয়। আচ্ছা আচ্ছা, রামনাথপুরে এসেছেন। হ্যাঁ। তো আজকে আপনি প্রভু যিশুর নামে সাক্ষ্য দিতে চাইছেন? আমি প্রভু যিশুর কাছে সাক্ষ্য দিতে হ্যাঁ, এসেছি। কিসের জন্য সাক্ষ্য দিচ্ছেন? আমার বন্ধুর বাড়ি এসেছিলাম, চোখে চশমা পরেই আমি চলতাম, অন্ধকারে আমি যেতে পারতাম না, উঁচু কলায় পা দিলে মানে ঢিকবাজি খেয়ে পড়তাম। আচ্ছা, মানে আপনার চোখে প্রায় অন্ধই হয়েছিলেন হ্যাঁ, আপনি? মানে অন্ধ, মানে আমি রাত্রে দেখতে পারতাম না। আচ্ছা আচ্ছা দিনের বেলা তবু একটু দেখতে পাই, কিন্তু রাত্রে আমি দেখতে পারতাম না। আচ্ছা। এবারে চশমাটা পরে আমার বোনজির কাছে আসতাম। আমার বোনজি এখানে কালিকাপুর থাকে। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে আমাকে রাত্রে নিয়ে এলো সঞ্জয় বাবুর কাছে। মানে কিভাবে নিয়ে এসছে, গাড়িতে না? না, আমি গাড়িতে এসছি, ওর বাড়িতে এসছি। আচ্ছা। আসতে আমাকে বললো, মাসি যাবে সঞ্জয়ের কাছে? আমি সঞ্জয়দের কাছে আমি এরকম মানে সুস্থ হয়েছি। বলে হ্যাঁ আমি যাবো পৌঁছেছি কাছে, চল। বলে ওকে নিয়ে এসছি রাত্রে। নিয়ে এসে সেদিনকে সঞ্জয়ের কাছে, সত্যি কথায় প্রভু যিশুর কাছে এসে আমি কেঁদে ফেলেছিলাম। আর এখনও প্রভু যিশুকে আমি ধন্যবাদ দিই। আমাকে অনেক অনেক, আমি এখন যা সুস্থ হয়ে গেছি, আরও একটু বাকি আছে, কিন্তু ওই সুস্থতা আমার হয়ে গেলে প্রভু যিশুকে যে কী বলে আমি ধন্যবাদ দেবো আমি জানি। আমার বাড়ির সমস্যা কতকটা মিটেছে। আমি সঞ্জয়ের কাছে এসেছিলাম, আমি এসে কিন্তু প্রভু যিশুর কাছে আমি অনেক অনেক সাক্ষ্য, অনেক লাভ পেয়েছি প্রভু যিশুর কাছে। আর আমি আজকে এসেছি ফের প্রভু যিশুর কাছে সাক্ষ্য দিতে এসেছেন? সাক্ষ্য দিতে এসেছি। মানে আপনি কি এখন কি সুস্থ হয়েছেন? এখন আমি সুস্থ হয়েছি। হ্যাঁ, মানে আপনারা চশমা প্রয়োজন হচ্ছে কি না? না, এখন আমি চশমা পরছি না। আচ্ছা, আপনি এমনি চোখে দেখতে পাচ্ছেন না? এখন চোখে দেখতে পাই, আচ্ছা। একটু একটু বাধা লাগে। আচ্ছা আচ্ছা। তবে আশা করি প্রভু যিশু আমার ঠিক করে দিয়েছে, আরো দেবে, আমি সেই আশা করে। মানে আপনি এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছেন? আমি চশমা একদম ব্যবহার করছি না। মানে আপনি যে 2 মাস যা হয়ে গেছে, আমি 2 মাস, আরো বেশি, আরো বেশি 6 মাস মতন হয়ে গেছে। হ্যাঁ, ওই 6 মাস মতন হবে আমি চশমা একদম ব্যবহার করিনি। মানে আজকে আপনি ধারমা থেকে এসেছেন বিনা চশমাতে? বিনা চশমা এসেছি আমি। আচ্ছা। চশমা আনি, ঘরেই পড়ে আছে, যা চশমা পরতাম আমি ঘরেই পড়ে আছে। আচ্ছা। আমি আর চশমাই ধরিনি। তাই এটা কার মহিমা? এটা যিশুর মহিমা এটা তো নাকি? যিশু বাবার আশীর্বাদে নিশ্চয় আমি সুস্থ হয়েছি। আর আপনারা যা অসুস্থ আছেন, যারা চোখে দেখতে পাচ্ছেন না, তারা এখানে আসুন, এসে যিশু বাবার কাছে তেল জল ব্যবহার করুন, এতেই আপনারা সফল পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। আপনাদের কাছে এই অনুরোধ করছি, আপনারা একটাবার এসে দেখুন কেমন লাগে। আমি তো পেয়েছি ফল, কিন্তু তবে এক মনে এক ধানে ওনাকে ডাকলে নিশ্চয়ই তোমাদের আপনাদের সাহায্য করবে। নিশ্চয় নিশ্চয়। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আমরা প্রভুকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানেন তাকে।